লালন প্রসাদ। এই সেই বাবা সকালবেলা এসেছিল, এসে 1900 টাকার ওষুধ নিয়েছিল, কিন্তু ভুল করে 19,000 টাকা দিয়ে গেছিল। আর এই দুই ভাই যখন চেক করে দেখলো যে 19,000 টাকা হয়ে গেছে, বাবাকে ফোন করে আবার ফেরত দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ভাই। মানে সৎ মানুষ এখনো যে আছে, তার জন্য যে আমাদের দেশ চলছে সেটাই তার প্রমাণ। লালন প্রসাদ আর কি প্রসাদ? মনীষ কুমার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যে কমলা ভ্যান চলে যাচ্ছে। বাই 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 বাই। বলি বেটছু বাবা আর ছেলের নখ সব মিলাবে। দেখিনি, মিলাও তো। তোমার এই নখটা দেখতে বলো নিসা। এটা তো লোড শেডিং হয়ে গেছে। নিসাক দেখা, এটা তো লোড শেডিং, আর নিসার্গেরটা ওই যে লোড শেডিং হয়ে যাচ্ছে। এই যে আপনার দাদা ভাইয়ের নখও লোড শেডিং, আর নিসার্গের এই নখটাও লোড শেডিং হয়ে যাচ্ছে। পুরো এক বাবা আর ছেলের। পুরো এক হাত, হাতের নখ, পায়ের নখ পুরো সেম সেম। এই দেখুন হাতের নখও সেম একই রকম হচ্ছে। আমার সাথে কোনো মিল নেই। আমার নখগুলো লম্বা লম্বা, আর এই দুজনের নখ। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এখন আমি রান্না করছি কি বলুন তো, দারুণ একটা টেস্টি খাবার, আমাদের বাঙালিদের খুব প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। আর নিসার্গের বাবা নিসার্গকে এখানে অঙ্ক করাচ্ছিল, কারণ নিসার্গের 2টো চ্যাপ্টার অঙ্ক হয়েছিল না আমরা বাড়িতে গেছিলাম যখন। তাই এখন নিসার্গের বাবাটা দেখিয়ে দিচ্ছে। আমি বললাম চলো একটু মালাইকারি রেসিপিটা দেখিয়ে দিই, একটু ভিডিও করে দেবে। বলছে আহা, আমার মালাইকারিটা ঠিক আজ কত খেতে ইচ্ছে করছে না, কিন্তু দেখি কেমন তাহলে মালাইকারির কথা বললো কে? আমি তো একবারও বলিনি। চলো দেখি না, আসলে কি চলো চলো এটা করো, এত কিলোমিটার পার মিনিটে করতে হবে। খিদে লাগেনি? তাহলে তোমার চিংড়ি মাছটা আমাকে দিয়ে দিও। কেন কেন? ওরে বাবা, দিতে চেয়েছে তাও এত কিপটে বর। চলো চলো। আমি সব কিছু রেডি করে এসেছি, শুধু একা একা ভিডিও করা যায় না। মানে উল্টো ক্যামেরা দিয়ে ভিডিওটা একজন করে দিলে, মানে আমার ক্যামেরাম্যানটা যদি করে দেয় হেল্পারটা, তাহলে ঠিক হয়। তাই হেল্পারকে ডাকতে এসেছি। রুবি রায়ের কথা না বলে এখন রান্না করে চলো। নিসার বই পড়ছে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কবে যেন দেখেছি। চলো চলো চলো। নিসার পড়ছে, উনি গান করছে। রুবি রায়, রুবি রায়কে হেল্পারকে নিয়ে ক্যামেরাম্যানকে নিয়ে রান্না করে। গলদা চিংড়ি মাখানো আছে, অনেক ম্যারিনেট বড় করা বড় আছে। সাইজের কিন্তু মাছগুলো, অনেক বড় বড় সাইজের। তার একটা ধরে দেখাই কত বড়। ধরে দেখাও। আমার মুখের থেকেও লম্বা। হ্যাঁ, তাও তো মাথা লেজ সব কেটে ফেলে দিয়েছো। না না, এটা লেজটা কেটেছি, মাথা কাটিনি। দাঁড়াও আরেকটা দেখাচ্ছি। এটা দেখো, আরেকটা দেখাই। দাঁড়াও, এটা ছুলে ফেলেছি। এটা আরো বড় ছিল, এটা নিসাক খাবে। আর দেখাতে হবে না। সব মাছগুলো কিন্তু অনেক বড় বড় গলদা চিংড়ি। মাছগুলো এখানে আমি সেই সকালবেলা কেটে ধুয়ে ম্যারিনেট করা আছে, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আছে বেবি চিংড়ি মাছ। এটা দিয়ে আমি মানে এইটা বাটবো, চিংড়ি বাটা হবে। চিংড়ি বাটা হবে। এটা চিংড়ি মাছ বাটাটা আপনাদের দেখাবো কেমন করে বাটি। এটা বাটার জন্য এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি বড় দুটো, আর অর্ধেক রেখেছি, যদি লাগে দেবো, নাহলে লাগলে দেবো না, এটা আলাদা। এবার মালাইকারির জন্য যা যা রেডি করেছি সব এই জায়গা দেখাও। মালাইকারির জন্য আছে টমেটো, 2টো টমেটো মিডিয়াম সাইজের, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর এই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব মিক্সিতে পেস্ট হবে। আর এটা ফোড়নে দেব তেজপাতা আর গরম মশলা। আর এই যে পুরো বাড়ির নারকেলের দুধ বের করে রেখেছি, মিক্সিতে দিয়ে ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে দেখো বের করেছি। ভালো হয়েছে। আর একটু এর মধ্যে দিয়ে দেবো মশলার সাথে। দিয়ে দিও। আর ফ্রেশ ক্রিমও আছে এখানে। না, এটাই শুধু কেনা, বাজারের আর কিছু কেনা নাই। ফ্রেশ ক্রিমটা কেনা আছে। আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লবণ আর তেল তো লাগবেই। মশলাগুলো মিক্সির মধ্যে দিয়েছি, ভিডিও করছিল, পরে দেখে ভিডিও অনই করে না। এইরকম কাজ সব সময় করে। এই যে মিক্সির, তাই আবার দেখাচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর ওর সাথে একটু নারকেল কোড়া কি মশলা দিয়েছো বলে দাও। এখানে কাটা ছিল আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আর তার সাথে একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর তারপরে মাছগুলো সব তেলে ভেজে নেব। সবগুলো মাছ বানাবো, এতগুলো বানাও। আর তারপরে এগুলো কেমন করে রান্না করবো সব দেখাবো। আর জন্য একটা ভাজতে বলেছিল তো, সেটা ভাজার সময় রেখে দেবো। আর নিসার্গ আবার এই নারকেল কিছু দেয়া খাবে না। নিসার্গকে ভেজে দিও। না, নিসার্গ ভাজা খাবে না। নিসার্গকে মশলা দিয়ে কষানোর পরে ওর জন্য একটু আলাদা আবার ঝাল ঠিক আছে, লঙ্কা ছাড়া, এই মিষ্টি ছাড়া। নিসার্গ মিষ্টি জিনিস কিছু পছন্দ করে না, মানে খাবারের মাছটা। তাহলে আমি যাই, নিসার্গকে একটু পড়াই।
আর আবার আমি ডাকলে চলে এসো ভাই। মুনমুনের ঠিক আছে চলো। এই যে মিক্সি দিয়ে মশলা এখন বাটছে, এবার দেখি মশলার ভেতর থেকে কি বেরোলো। পেস্ট করে নিয়েছি, হয়ে গেছে। আর মশলা করা হয়ে যায়। তোমার জন্য একটা চিংড়ি মাছ ভাজা রেখে দিই। রেখে দাও, অনেকগুলো আছে তো। রেখে দাও, রেখে দাও। ভাজা খেয়ে মালাই করে ভালো না। আমি ভাজা ভালোই খাই। ঠিক আছে তাহলে তুমি ভাজা খেলে কি রেখে না, দিও? ভাজা খাবো না। আমার ভালো লাগে না ভাজা মাছ। হয়ে গেছে ভাজা চিংড়ি মাছ, সবগুলো ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছের কটা লেগ পিস ছিল, এগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছের ঠ্যাং, আপনার দাদা ভাই খুব ভালো খায়, কি দারুণ লাগছে দেখতে। ওয়াও, এবার আমি রান্না করি। আরেকটা জিনিস ভুলে গেছিলাম, ওই যে গরম মশলার গুঁড়োও লাগবে। আর একটু জিরে, আমি একটু জিরেও দেবো ফোনে। হ্যাঁ, কি দিলে এটা? এটা ওই গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি দেখালাম তো আগে, ও ঠিক আছে, দেখলেই বুঝে যাবে সবাই। জিরেও দিয়ে দিই অল্প। এবার দিয়ে দেবো তেজপাতা, এর মধ্যে দুটো তেজপাতায় মনে হয় জল ছিল, থাকতে পারে, ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে না? একটু হবে। এইবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে গেছে। এবার ওই জন্য টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে এই পেস্টগুলো দিই, ওই যে পেস্টগুলো ছিল আদা সেগুলো রসুন দিয়ে দিলাম। পেঁয়াজের, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা, নারকেল বাটা একটু, হ্যাঁ একটু নারকেল বাটাও দিয়েছি। আর এর সাথে এইগুলো দিয়ে দেবো। ঝাল বেশি হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর হলো জিরের গুঁড়ো ছিল না? এবার এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ওঠে। বুঝতে পেরেছো তো? তেল একটু কমই দিয়েছি। যতক্ষণ না তেল ওঠে ততক্ষণ কিন্তু কষিয়ে দিতে হবে ভালো করে। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা, কে রান্নাগুলো শিখিয়ে দেয়, কে রান্নাগুলো শিখিয়ে দেয়। সেগুলো আমি জানি, আমি প্রত্যেকদিন মাংস রান্না করে জানি না। তেল একটু গরম মশলা দিয়ে দাও। হ্যাঁ, যে গরম মশলা দিয়ে দিচ্ছি আমরা। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম পরিমাণ মতো। চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আবার পরে ভেজে দেবো। ফুটে গেছে, এবার এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি। চিনিটা তুমি এইটুকু দিলে হবে না, মিষ্টি পরে আগেই দিতে হবে না, নারকেলেও তো মিষ্টি হবে। আর দিয়ে দেবো নারকেলের দুধ, এটা দিলেই কিন্তু দারুণ টেস্ট লাগে। এরপরেও বাকি আছে ফ্রেশ ক্রিম। দিয়ে দিচ্ছি, এবার এটাকে আবারও ফোটাতে হবে। এইবার কুচো চিংড়ি মাছ বাটার জন্য চিংড়ি মাছ ভেজে আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আর সাথে লঙ্কা, মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে এবার এটাকে বাটবে পেঁয়াজ দিয়ে। একটুখানি ঠান্ডা হলেই বাটবে, ঠান্ডা না হলে মিক্সিটা নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ লবণ। হ্যাঁ, লবণ আর পেঁয়াজ দিলেই হয়ে যাবে। এটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে, বলো। কাঁচা পেঁয়াজগুলো ঢেলে এর মধ্যে দিয়ে লাগলেও একটু করে দিয়ে দেবো, কতখানি দিয়েছি। এই যে ফ্রেশ মিল্ক দিয়ে দিলে এর মধ্যে, ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম, এই যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়া হয়েছে। একটু না, অনেকখানি দিয়েছে। অন্যরকম হয়ে গেল। এবার কেমন লাগবে খেতে জানি না। এই যে টেস্ট করে একটু দেখছে। আর একটু চিনি দিতে বললো, টেস্ট করে দিয়ে দিলাম আর একটু চিনি। এই যে রেডি হয়ে গেছে আমাদের মালাইকারি। এখানে আছে ভাজা চিংড়ি মাছ, আর এখানে কাঠি ভাজা আছে চিংড়ি মাছের ঠ্যাং ভাজা, আর সাথে আছে চিংড়ি মাছ বাটাও। কেমন খাচ্ছ তোমরা? হ্যালো, ভালো খাচ্ছি, ভালোই খাচ্ছি, ভালো, খুব ভালো। কেমন খেলা? ভালোই খেয়েছি, কিন্তু জিনিসটা এত বেশি রিচ, তো এত রিচ হলে না, রিস তুমি ওই ক্রিম দিয়েই করেছো, তার আগে অত রিস কিছুই ছিল না। মশলা তো মাংসতেও লাগে দিতে। ভালোই হয়েছে। তবে সব থেকে ভালো হলো, হ্যাঁ নিমন্ত্রণ বাড়ির থেকে ভালো হয়েছে, এইটুকু ভালো। কিন্তু এর থেকেও ভালো পান্তা ভাত রাখলে পরে সকালবেলা যখন টক টক হয়ে যায় একটু, তখন একটু ডালের বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেলে যেই শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা এত বড় বড় গলদা চিংড়িতেও পাওয়া যাবে না। হ্যাঁ, তোমাকে এত বড় ইলিশ মাছে পাওয়া যাবে না। যখন খিদে লাগবে গলদা চিংড়ি আর পান্তা ভাত দেবো, দেখি তুমি কোনটা খাও। আমার যদি টক টক পান্তা ভাত থাকে, কোনোদিনও খাবে না।
সুন্দর একটু টকটক হবে হালকা, এইটা হচ্ছে এমনি পেঁয়াজ বলছি। থাকবে, ডালের বড়া থাকবে, শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে কি ডালের টেস্ট। বড়াটাই টেস্ট, ওই ভাত আর টেস্ট না। আবার সকাল হয়ে গেছে আর সকালবেলায় গ্রিন টি বানিয়ে নিয়েছে, বুড়ি বানিয়ে দিয়েছে আর আমরা এখন চা খাবো। মা সকালে খাওয়া হয়ে গেছে ওই জন্য মা খাবে না। আর মা কিভাবে শুয়ে আছে দেখাচ্ছি। এই যে মা এক হাতের উপর ভর দিয়ে শুয়ে আছে, কোনো কাজ করতে দিচ্ছে না বলে মার এখন ভালো লাগছে না, শুধু মাতব্বরি করার চেষ্টা করছে এর ওর উপরে, তাই না? বাবাইরে খালি বকছে, এইটা করো ওইটা করো, বাবাইরে খালি খাটাচ্ছে, তাই না বাবাই? কুমড়ো শাক কাটলা কোনো কাজেই লাগলো না। নষ্ট হয়ে গেলাম কি করবো? ফ্রিজের মধ্যে কুমড়ো শাক রেখেছিল, ডিপ ফ্রিজের মধ্যে জমে গেছিল বরফে। তারপর আজকে যেই বের করার সাথে সাথে দেখি কি কালকে সকালবেলা মানে কালকে রাত্রে বের করে রেখেছিল বরফে, আজকে কালো হয়ে গেছে। তাই হবে, আঙুর ডিপ ফ্রিজে রাখবি, যখন দেখবি একদম একদম শক্ত নামাবি, 10 মিনিট মধ্যে নরম হয়ে যাবে, কালো হয়ে যাবে। কালো হয়ে যায়। এই যে দেখতে দেখতে বুড়ি চলে এসেছে, বুড়ি খাবে এখন মুড়ি। সকালবেলায় মুড়ি না খেয়ে চা খাচ্ছে। বাবাইরে চা দিয়ে দিল, খায় কি? বিস্কুটের ফোঁটাটা। খাবে একটু, অর্ধেক, বিস্কুট আমার দেও না? একটুখানি খাও। নিয়ে গেলো ওই জায়গায়। কই? তুই সব খাও। ও আমি ভাবলাম তুমি হয়তো বিস্কুট খাবা না তো ওই জন্য। এই যে আমার গোল বিস্কুট। আর মা কি খাওয়া? ওই যে বারবার বলছে একটু খাওয়া ঠিক আছে খাও তাহলে, ওই একটা কাপের মধ্যেই খাও, আর অর্ধেক কাপ হয়ে যেত। ওইটার মধ্যে ঢেলে নাও। এই পড়ে যাবো। আমারটাতে দেবো? না অত আমি খাবো না তো, বারে বারে বলছিলাম। বেশ স্যার দিন না, আমারটা একটু দিয়ে দিলাম, যাও। হ্যাঁ তাহলে একটু বিস্কুট খাই, খালি হোয়াইট টির মতন আছে না, একটু লিভার কম হয়ে সুগার ফ্রি দে। মা সুগার ফ্রি দিয়ে খায়, কারণ সুগার আছে তো। পুরো পাগলের মতন দেখা যাচ্ছে মাকে। হ্যাঁ হাত খালি হ্যাঁ খাও বিস্কুটের কোটোটা আটকাও। খাও। মা কিছু রান্না করতে বলছে, কি কি রান্না করতে বলছে বুড়িটা বলো। চচ্চড়ি আলু আর ঝিঙে দিয়ে, ওই মাছ আছে সেই মাছ দিয়ে একটু চচ্চড়ি পেঁয়াজ দিয়ে। আর আর ওই যে ডাল করলো, কুদরি ভাজা করলো, আলু উচ্ছে ভাজা, আর কালকে চিংড়ি মাছের মালাইকারি আছে। আর বাবার জন্য কি রান্না করবে? ওই যা আছে বাবাই ডাল আর উচ্ছে ভাজা। ডাল আর উচ্ছে ভাজা, আর কিছু হবে না। ডাল উচ্ছে ভাজার সঙ্গে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ওইটা ভালো। আর নিসার্গের জন্য কি রান্না করবে? পরে পমফ্রেট মাছ করবো, এখন পুরো শক্ত হয়ে গেছে মাছ। আমার দিকে ক্যামেরা ধরছেন না, তার কারণ হলো আমার দাড়িগুলো বড় বড় হয়ে গেছে তো, আর উল্লুকের মতন দেখা যাচ্ছে আমাকে। কি দিয়ে খেয়ে যাবি? আমি নাও খেতে পারি। না না খেয়ে তো যেতেই দেবো না। না না আমার সময় হয়ে গেল প্রায়, তাতে সময় হয়ে যাক, পার্কে যাবে। ওইগুলা শয়তানি দে কম করো, খেয়ে দিয়ে তারপরে যাও। না না দেখা যাচ্ছে তো। না না রান্না কোনো সেই ভাত কালকে ফ্রিজ ঠিক করার পরে ফ্রিজে কাজ হয়েছে, আর ডিপ ফ্রিজটা মানে ফ্রিজ আর ডিপ ফ্রিজটা জমে কি হয়েছে, ডিপ ফ্রিজে মাছ রেখেছিল মাছ সেটাই দিয়ে দেখাচ্ছি। এখনই বাজানো যায়। ঢাক, আর গোটা ইলিশটা কেমন আছে সেটা এটা পুরো শক্ত। ওইটা এই সকাল নিসারে পমফ্রেট মাছ এরকম হয়ে গেছে। এটা এখন ওই জল মাছটা দিয়ে ঠান্ডা হোক, একটু উমা গরম জল হ্যাঁ দে, তার ছোট ছোট পিস করে। আমার মা হলো সব জানতা, সবকিছু জানে, সব বিষয়ে বিশাল জ্ঞানের অধিকারী। আমার মেজো মাসি হলো আরো সব বিষয় জ্ঞানের অধিকারী ছিল আগে, এখন একটু মাথাটার গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ এরও হবে কিনা ঠিক নেই। হ্যাঁ কিছু কিছু হয়ে যাওয়ার চান্সেস আছে। পাগলা গারদে ভর্তি করে দিবি। মা বাড়ির তো বেশিরভাগ মানুষই তো হ্যাঁ হ্যাঁ বলছে, খালি খালি বদনাম, মিথ্যে কথা বলিস কেন? কেন মা বাড়ির দাদুর গন্ডগোল ছিল না? না ছিল না, তোমার কাকার গন্ডগোল ছিল না? ছিল না, তোমার পিসির গন্ডগোল ছিল ছিল না? না, কি বলো, তোমার দাদুর গন্ডগোল ছিল না না? ছিল না, যাদের গন্ড না ছিল না, মিথ্যে কথা বললো না। চাঁদ মোহন সরকার। হ্যাঁ তারপরে গন্ডগোল হতে তো একবারে চাঁদেই চলে গেছে। চাঁদ না রে, চান মোহন সরকার। চাঁদ আরে না রে, চাঁদ। চাঁদ মোহন, চাঁদ না, চাঁদ মোহন। চাঁদ দ করতো না। চাঁদ নাও করতে। হ্যাঁ চান মোহন সরকার। চান মোহন। চাঁদই তো তাই হবে, আর কি করা যাবে? এই যে অফিস শেষ হয়ে গেছে আর আমি আর সামরেন ভাই একটু বাজারে যাচ্ছি। ভাই মাছ কিনবে? ভাই আজকে কিনবো না। আজকে কিনবো না। সুন্দর বাংলা বলতে পারে আমার ভাই। তুমি মেরা ক্যা ভাই গো? হ্যাঁ সোনা ভাই। ঠিক আছে চলুন যাই স্টেশনের কাছে, আর চলুন দেখি কি কি মাছ আছে, একবার চেক করে দেখি। ও अभी नहीं आया, আজ আসবে? ওকে ওকে। আর এই যে মাংসের দোকান, এখান থেকে আমরা মাংস নিই, এরকম কাটা কাটা থাকে। ফলের দোকান, বাহ সুন্দর সুন্দর ফল এসছে তো। আচ্ছা আচ্ছা ম্যাঙ্গো আয়া। मैंगो अच्छा है सर, हाँ, महंगा हाँ। वाला मिल रहा है।
ठीक है लेके जाऊंगा। तो अच्छा वाला मांस नहीं आया? अभी आएगा सर, वो कच्चा वाला इलिश। कच्चा वाला इलिश? कच्चा वाला इलिश सर शुक्रवार हो सकता है। ना सिलीगुड़ी से लेके आया, अच्छा अच्छा 4 लेके आया था भाई। एक ही मांस বড়লি, এত ভালো কন্ডিশন নেই মাগুর মাছ। আর এই যে ছোট্টু ভাই, ছোট ভাই, এটিএমে গেছিলাম, এটিএম থেকে টাকাও তোলা হয়ে গেছে। মাছের দোকানে গেলাম, মাছ অত পছন্দ হলো না, বললো যে রাত্রেবেলা মাছ আসবে, তাহলে বাবাই যদি আসে রাত্রিবেলা তাহলে নিয়ে যেতে পারবে, নাহলে ঘরে তো আছে মাছ, ওতেই রয়ে যাবে আমাদের। তাহলে ভাই কে ক্যা খাएंगे? ঠিক আছে, তাহলে আমিও কিছু খাবো না, চলো যাই। দেখতে দেখতেই ওয়েদার আবার কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেল, কুয়াশায় ভর্তি হয়ে গেল, আর চারদিকে মেঘ 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 আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। হট করে এরকম হয়ে গেল, পুরো মেঘে ভর্তি হয়ে গেল, কিন্তু তবুও সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ছিল, খুব ভালো লাগছিল। আমরা এখন চলে এসেছি রিলায়েন্সে, রিলায়েন্স ট্রেন্ডে, মানে রিলায়েন্স স্মার্টে। এখান থেকে আমাদের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, সেগুলো আমরা কিনলাম। আর এরপরে যাবো আরেকটু আবার বাজারে যাব, বাজারে গিয়ে ভুলে গেছিলাম একটা জিনিস আনতে, সেটা আনতে যাব। এখন আমরা যাচ্ছি পতঞ্জলির দোকানে, আমাদের সাথে সুমন সাহেব আছে, সুমনজি আছে, আর হলো সামডেন ভাই আছে, আর অর্পণজি আছে। পতঞ্জলিতে গিয়ে আমরা আমলকি কিনবো, তাই তো? হ্যাঁ। আর চলুন দেখাই, সন্ধ্যা হয়ে গেছে, কেমন লাগছে দেখতে। ওই দেখুন স্টেশনের ওইখানে ধোঁয়া উঠছে। আজকে রাস্তাটা ফাঁকাই আছে, ঠিকঠাক আছে, এখন যাতায়াত করা যাচ্ছে রাস্তা দিয়ে। অর্পণজি আর সহ্য করতে পারলো না, দেখে ছবি তুলে নিল। বন্ধুরা, ওয়েদার কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ হয়ে গেল, আবার কত সুন্দর ওয়েদার হয়ে গেছে, সুন্দর বৃষ্টি পড়ছে, মেঘ আছে, আর সাথে সুন্দর ওয়েদার, আর সাথে আমাদের টয় ট্রেন। লোক ছাতা মাথায় দিয়েই ছবি তুলছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ছাতা দরকার হয় না। হট করে আবার ওয়েদারটা কত সুন্দর হয়ে গেল, মেঘগুলো উঠছে আর পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে সামনের ভাই দাঁড়িয়ে আছে, সুমনজি দাঁড়িয়ে আছে, সামনের ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো সবাই তোমরা, তোমাদের অনেক রিকোয়েস্ট। এই সবজির দোকান থেকে সুমনজি কিছু কিনছে, শাক আছে, আর এইগুলো বাঁশ যেগুলো হয় না, বাঁশ, এগুলো বাঁশ খাবার জন্য বাঁশ। বাম্বু শুট কত করে, কিতনা করকে? 50 रुपए का पावा। ও 1 পোয়া 50 টাকা বাম্বু শুট। প্রচুর শাকও পাওয়া যায় এখানে, ধনে পাতা, রাই শাক, স্কোয়াশ শাক। এই যে ঘাসের মতন যে শাকটা, এটাকে বলা হয় ডুংডুং শাক না? ডুংডুং শাক বলা হয়। डुंगडुंग শাক কিভাবে খায়, कैसे खाते हैं? इसका सब्जी भी खा सकते हैं, पकौड़ा भी खा सकते हैं, पकौड़ा भी अच्छा होता है। ও পকোড়া বানিয়ে খেতে হয়, বাহ, ডুংডুং শাক, এটার নাম ডুংডুং শাক। অর্পণজি वो करो तो इसमें যাবো আমরা একটা ওষুধের দোকানে, গুপ্তা মেডিসিন। একটা খুব সুন্দর একটা গল্প আছে গুপ্তা মেডিসিনের, আমি বলছি চলুন। এই যে সেই ফার্মাসি শপ গুপ্তা মেডিসিন, যেটা মেসার্স ওয়াইপি গুপ্তা। এইবার এই ঘটনাটা বলি। गुप्ता मेडिसिन है भाई। आपका नाम क्या भूल गया? मनीष गुप्ता। और ये भाई का नाम লালন প্রসাদ। এই সেই বাবা সকালবেলা এসেছিল, এসে 1900 টাকার ওষুধ নিয়েছিল, কিন্তু ভুল করে 19,000 টাকা দিয়ে গেছিল। আর এই দুই ভাই যখন চেক করে দেখলো যে 19,000 টাকা হয়ে গেছে, বাবাকে ফোন করে আবার ফেরত দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ভাই, মানে সৎ মানুষ এখনো যে আছে, তার জন্য যে আমাদের দেশ চলছে সেটাই তার প্রমাণ। লালন প্রসাদ আর কি প্রসাদ? মনীষ কুমার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দোকানের নাম? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, আপনারা সবাই এই দোকানে আসুন ভাই। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, খুব ভালো। এখনো যে সৎ মানুষ এখনো যে আছে সেটাই তার প্রমাণ। যদিও মনীষা আর লালন আমাদের পরিচিত, ওদের দোকান থেকে সবসময় নেই, কিন্তু যদি না দিত তাহলে বাবার ওই মানে বুঝতেই পারতো না যে ওটা চলে গেছে, 19,000 টাকা চলে গেছে, টেরও পেতো না, কারণ ওইভাবে হিসাব করা হয় না সবসময়। আর বয়স্ক মানুষ যেহেতু প্রত্যেকবার চেকও করা সম্ভব নয়, তাই আপনাদের দেখালাম দোকানটা। আপনারা যদি পারেন আসলে পরে এই দোকান থেকে কিনতে পারেন, আর ডিসকাউন্টও দেয়। আমাদের কথা বলবেন, অবশ্যই ডিসকাউন্ট দেবে। আর খুব ভালো লাগলো।
যে এখনো ভালো ছেলে বা ভালো মানুষ আছে। এইখান দিয়ে আমরা এখন যাচ্ছি পতঞ্জলির দোকানে। हम लोग কি কিনবো বলে। कहाँ है पतंजलि का दुकान? आइए भाई। সোজা গিয়ে বাঁদিকে এরকম ভাবে ঢুকে গলি দিয়ে ঢুকে বাঁদিকে ঢুকতে হবে। যে রামদেবের দোকান, রামদেবের পতঞ্জলি দোকান চলে এসেছি। भाई आमलो की है? आमला 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 कैंडी जो वो क्या बोलते इसको, माने हिंग हिंग में होता है ना एक दो टाइप का, चटपटा चटपटा চটপটা আমলা। এই যে চটপটা আমলা আমরা পেয়ে গেছি এখানে। এই যে পেয়ে গেছি আমরা পতঞ্জলির প্রোডাক্ট। সামডেন চলে যাচ্ছে, আমি আর অর্পণ এখন ঘরের দিকে যাচ্ছি। অর্পণ অনেক লম্বা, ওরে বাবা। আর সুমনজি চলে যাচ্ছে। চলি ভাই। মাছও নিয়ে নিয়েছি, অর্পণজি আমার সাথে আছে, মাংস আছে। যদি আজকে রান্না হয় অর্পণজিকে ডাকবো, কিন্তু যেদিন ইলিশ মাছ রান্না হবে সেদিন, সেই ইলিশ মাছের দিন কিন্তু অর্পণজিকে যেতেই হবে আমাদের বাড়ি। আর কত খাবো? না না খাননি ইলিশ মাছ, জানেন তখনই নিমন্ত্রণ। ইলিশ মাছটা রান্না হোক তারপরে অবশ্যই ডাকবো, ইলিশ মাছ যেদিন রান্না হবে। বন্ধুরা চলে এসেছি ঘরে। আর ঘরে নিয়ে এসেছি একটা ভলিনি, পায়ে ব্যথা হয়েছে ওই জন্য ভলিনি স্প্রে নিয়ে এসেছি। আর পতঞ্জলির এরকম আমলা চটপটা একটা আমলা ক্যান্ডি নিয়ে এসেছি। আর এনেছি এটা কি জিনিস, এটা হলো পাচা কিঙ্গলি, এটা একটা এনেছি খাওয়ার জন্য, যাতে খাও। আর অনেক জিনিস এনেছি, সেটা দেখাবে একটু পরে। এবার আমি হাত মুখটা ধুয়ে নিই। হাত মুখটা ধুয়ে ড্রেসটা খুলে হাত মুখ ধুয়ে এবার একটু চাটা যদি খাই তো খাবো। তারপরে নিসার্গের সাথে আমরা একটু পড়াশোনা করব। তারপরে কি করবো, সিনেমা দেখবো আমি আর আমার বাপ। আর তো শুনলেনই তো, বাবা ভুল করে 1900 টাকার বদলে 19,000 টাকা দিয়ে দিয়েছিল, আর দোকান থেকে ফেরতও দিয়ে দিয়েছে। আপনাদের দেখালাম দোকানটাতে দেখালাম, এবং ওই দোকানে গেলে আমাদের কথা বললে আপনাদের ডিসকাউন্টও দেবে। এই যে ঘর পরিষ্কার হচ্ছে, একটু ঝাড়পোছ হচ্ছে। আর আমিও যদি পারি একটু ঝুল টুল যা আছে একটু পরিষ্কার করে দেবো। কমলা ভ্যান একটু ঝাড় দিয়ে দেবে, আমি একটু ঝুলগুলো পরিষ্কার করে দেবো। আর নিসার কি করছে দেখাচ্ছি, চলো। এই যে মা বই পড়া শুনছে, আর বাবাইও শুনছে। 42, 6 8 ja 48, 6 9 ja 54, 6 10 ja 60. এই যে রাত্রেবেলা এখন এই ডং করছে। সময় পাচ্ছি না তো কি করবো, এই সময় এখন সময় পাচ্ছি, তাই ঘরগুলো একটু মুছে দিলাম। তাকের অনেক কিছু পরে ফেলে দিতে হবে। ঘর ঝাড়ছে। ঝুল হয়ে গেছিল তো, ঝুলগুলো একটু ঝেড়ে দিচ্ছি। দিনের বেলা টাইম পাই না, তাই রাত্রেবেলায় ঝেড়ে দিচ্ছি। ঝাড়ার পরে আবার কমলা ফেলে একটু ঝাড়ু লাগিয়ে দেবে। তাহলে পরিষ্কার হয়ে যাবে ঘরটা। মাংস রান্না করবো, যে আলু আদা সব কাটবো, পেঁয়াজ নিয়ে আসি সব। এই যে আমি মশলাগুলো সব কাটছি। আর ওই ঘরে নিসার্গের তানার সাথে হচ্ছে কম্পিটিশন, কে আগে নামটা বলতে পারে। এই যে কম্পিটিশন হচ্ছে এবার, কে আগে বলতে পারে দুজনের মধ্যে। 8 7 যা কত? 56 মা দিকে গেল। বলো তো বাবা, 8 9 যা কত? 8 9 ja 72. ভেরি গুড। তারপরে বলো তো বাবা, 7 9 যা 7 9 ja 63. 63 তারপরে বলো তো বাবা, কি করছো তুমি? বলো তো বাবা, আরে তাড়াতাড়ি কি পরে করো, ধরো আগে। বলো তো বাবা, কতবার তুই বলবি? হ্যাঁ বলো তো বাবা 1 ঘন্টা ধরে এক কথাই বলে যাচ্ছে। 9 3 যা 9 3 ja 27. 9 5 যা 45. তারপর বলো তো 6 2 যা 12. 6 6 যা 36. হ্যাঁ হয়ে গেছে। দুজনেই তো ভালোই পারছে। তোরা দুজনেই পরে আসলা। একজন পরে মুখস্থ করেছে, একজন শুনে মুখস্থ করেছে। ও শুনে আর একজন পরে। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে আবার আরেক রাউন্ড রিভাইজ যাও, আরেক রাউন্ড রিভাইজ হবে। যাও আমার সোনা গোপাল, আমার সোনার টুকরো। মশলা কাটা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি এখনো, ধোবো। कमला बहन धोने नहीं दे रहा है मुझे।
मैं आज इधर ही खड़ी रहूंगी रात भर सोच रही কমলা ভ্যান ওইদিকে ওই জায়গায় নাকি আজকে দাঁড়িয়ে থাকবে জানো, আমি গাড়ি। হাতটা ধুই। আর এই যে কমলা ভ্যানকে একটু পর পর ডিস্টার্ব করার জন্য আসছে সুপারম্যান। সুপারম্যানের কাজ হয়ে গেছে মোটামুটি একটু করলাম। টাকা তুমি কি সুপারম্যান নাকি যে বললাম মোটামুটি একটু করলাম? বাবা নিজের সুপারম্যান। তুমি মুখটা কেমন করে ধর সময়। আর এই সুপার উম্যান এসে গেছে পিছনে। জল ছেড়ে দিয়ে কি করছো এভাবে? সে তো বুঝতেই পারছি মাংস ধুচ্ছ। তুমি তো একদিন উঠবি দাও না, খালি মটন আনলে দাও। এই যে কাঁচা মাংস নিয়ে এসেছি। মাংস তো কাঁচাই থাকে। মাংস নিয়ে এসেছি না দেখি। মা আর বাবাই বসে আছে, যে মা আর বাবাই বসে আছে, শুয়ে আছে। শুয়ে থাকতে বলেছে ওই জন্য শুয়ে আছে। বাবাই সিনেমা দেখছে বা মোবাইলে কিছু কিছু দেখছে। থাকবো তারপরে আবার নড়বো চড়বো কাজ না না, অত নড়তে চড়তে হবে না, কদিন একটু রেস্ট নিয়ে নাও তারপরে নড়ে চলো। আলু ভাজা হয়ে গেছে, আলু রেডি, আর পেঁয়াজ কুচি এইগুলো আর মাংস দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার তেলের মধ্যে সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেখতে দেখতেই মাংস রেডি। এইবার গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আটা মাখবে, যে বুড়ি আটা মাখবে, আটাও মাখা হয়ে গেছে, আটার গুলি তৈরি করা হয়ে গেছে। আর এইবার রুটি বেলবে, রুটি। আর এই যে কষা মাংস রেডি পুরো, এখনই খাবো আমরা। এই যে রুটি রেডি হচ্ছে। এই দেখো কতগুলো হয়ে গেছে। ও অনেক রুটি বানিয়েছো দেখি। কে আজকে রুটি বানাচ্ছে? রুটি বানাচ্ছে মুটি। হ্যাঁ তুমি তো রোজ বানাও। রুটি বানাচ্ছে মুটি। দাঁড়া রুটিটা দেখবা ফুলে যাবে। দেখি প্রত্যেক দিনের Size মতো বড় রুটি। হয়ে গেছে হ্যাঁ, রুটিটার। এ তো রুটি ফোলা তার কি লাগে। হ্যাঁ তাহলে একটা ফুলাই দেখাও তো। না এই দেখো রুটি সত্যি সত্যি ফুলে গেছে, কিন্তু গোল মটল হয়ে গেছে তোমার মতন। এই দেখো। হ্যাঁ গোল হয়ে গেছে তোমার মতন। চলো যাচ্ছি পেছনে পেছনে। আর মা খাচ্ছে গরম গরম রুটি। কি দেখাচ্ছে? ও মাংস নাও নাই তো, বাবারে গরমটা দিই। এক পিস আলু কেন নিলা? মাংস নাও, মাংস নতুন মাংস না। তো টাটকা মাংস তো। আর এই যে রেডি হয়ে গেছে আমাদের মাংস। মাংস খাবো না? না খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ নো একদম টাটকা। বন্ধুরা আমি একটু খেয়ে নেই এখন।